এখন মানুষ কোথাও মানুষকে ঠকাতে ছাড়ে না, এখন মন্দিরেও মানুষ মানুষকে ঠকাচ্ছে। সেটা কি হয়েছিল, কিসের জন্য তোমাদেরকে এই কথাটা বললাম সেটা আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখতে পারো আমার আগের ভিডিওতে, যে বার্সানাতে এসে কিভাবে ঠকিয়েছিল আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমরা বার্সানাতে রাধারানীর মন্দিরের সামনে চলে এসেছি, লাটলিজি মন্দিরের সামনে। আর বার্সানার লাটলিজি মন্দিরের উপর থেকে মানে নিচের দৃশ্যটা জাস্ট মানে কি বলবো, এতটা সুন্দর লাগছে, পুরো বার্সানা দেখা যাচ্ছে ওপর থেকে। দেখো পাহাড়ের ওপর থেকে দৃশ্যটা দেখো শুধু তোমরা, আমি তো দেখেই অবাক। ফোনে এতদিন দেখছি যতটা সুন্দর, সামনাসামনি ওর থেকে আরও সুন্দর। আর দেখো আমার তো গরমে অবস্থা পুরো খারাপ, কিন্তু সব কষ্ট এক সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেল। দেখো এইরকম একটা যদি দর্শন করা যায় রাধারানীর, তাহলে বলো কোনো কষ্ট মনে হয়? কোনো কষ্টই আর মনে হচ্ছে না। এতটা ভিড়, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, দেখার মানে কি সুযোগ হচ্ছে না। আমি তো মানে রাধারানীর সামনে তো যেতে পারিনি আয়ানকে নিয়ে, ওই ভিড়ের মধ্যেখানে মিস্টার গেছিলো সব কিছু নিয়ে পুজো দিতে, আর ও খুব ভালো করে পুজোও দিতে পেরেছে। আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম আয়ানকে নিয়ে, কারণ আয়ানকে নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়াটা একদমই সম্ভব না। দেখতেই পাচ্ছ রাধারানীর দর্শন করো সবাই, আর সবাই বলো রাধে রাধে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত।